শিবিরের সঙ্গে কেউ কথা বললেই ছবি তুললেই তাকে শিবির বানিয়ে প্রচার করাটা আওয়ামী প্রজেক্ট, এমন অভিযোগ করেছেন ডাকসুর শিবির সমর্থক প্যানেলের জিএস পদপ্রার্থী। 1 সেপ্টেম্বর SM ফরহাদের প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করা রিটকারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করা আলী হোসেনের একটি ভাইরাল ছবিতে দেখা যায় তার মাথায় জামাত ইসলামী লেখা ক্যাপ রয়েছে। প্রসঙ্গটি নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন SM ফরহাদ। ফরহাদ বলেন, আজকে আমাদের ক্যাম্পেইনে প্রায় 1000 শিক্ষার্থী ছবি তুলেছে। তাহলে কি সবাই শিবির? শুধু ছবি তোলা মানেই শিবির হয়ে যাওয়া, এই ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। এটা ঠিক না। বরং যে অপরাধ করেছে তার অপরাধে শিবির কোনো সহযোগিতা করেছে কিনা তার সঠিক তথ্য প্রমাণ নিয়ে আপনি অভিযোগ করেন। এই শিবির নেতা স্পষ্ট করেন, হলের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রোগ্রামের সঙ্গেই আলী হোসেনের সম্পৃক্ততা নেই। ছবির বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলন শেষে প্রক্টরের বরাবর একটি অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানান SM ফরহাদ। সেখানে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। যে শিক্ষার্থী রিট করেছে তাকে নিয়ে বাজে প্রতিক্রিয়া দেওয়ায় শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, চারুকলায় প্রচারণার ব্যানার ও নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্তব্যের অভিযোগ, সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম জুমার বিরুদ্ধে চলমান শেমিং ও দেওয়া। ফরহাদ আরও জানান, শতাধিক আইডি থেকে তাদের প্যানেলের নারী প্রার্থী ফাতেমা তাসনিমের ছবি বিকৃত করে কন্টেন্ট ছড়ানো হচ্ছে, অথচ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও তিনি কোনো সাড়া পাননি।